বিসমিল্লাহির রহমানির রহিম। ছোটবেলায় শুনতাম বাবা মার কাছ থেকে শিক্ষা জাতি মেরুদণ্ড, আর এখন যখন বড় হয়ে সব কিছু বুঝতে শিখেছি, এখন দেখি শিক্ষা জাতি মৃত্যুদণ্ড। আসসালামু আলাইকুম, আমি জেসিন স্বপ্না ঢাকা থেকে বলছি। জেসিন স্বপ্না সাব্বির ব্লগ থেকে সবাইকে আরেকবার স্বাগতম। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখানটা আমার ভিডিও দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও পরিবার নিয়ে ভালো আছি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি। আমার এই জন্মভূমি, আমার এই স্বাধীনতা, আমার এই সোনার বাংলাদেশ। কত স্বাধীনভাবে আমরা চলেছি, আর সেই সোনার স্বাধীন বাংলাদেশে 2024 সালে যখন নতুন করে স্বাধীন করেছি, তখন সেই স্বাধীনতার দেশে স্বাধীনভাবে চলতে পারছি না। যত দিন যায় রাত যায়, আতঙ্কিতভাবে জীবনযাপন করছি আর দিন কাটাচ্ছি। কখনো এখানে, কখনো ওইখানে, কখনো এখানে, নানান ধরনের বিপদের কথা সব জায়গা থেকেই শুনতে হয়। আমি আমার দেশকে ভালোবাসি, আমার দেশের মানুষকে ভালোবাসি। আমি জাতীয় পার্টি বুঝি না, বিএনপি বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, আমি সবাইকে ভালোবাসি। তবে আমার একটা অধিকার আছে আমার স্বাধীন দেশে, যে সুস্থ সুন্দরভাবে এই দেশটাকে পরিচালিত করবে, আমরা তার পাশেই থাকবো, আমরা তাকেই ভালোবাসবো। শতকোটি রক্তের বিনিময়ে 71 সালে বাংলার এই দেশ স্বাধীন করেছিল। আর শত কোটি রক্তের বিনিময়ে শত যুবক যুবতী ভাই বোনেরা ছাত্র আন্দোলন করে 2024 সালে আবার নতুন করে এই দেশকে স্বাধীন করেছে। সেই আমার সোনার বাংলাদেশ, যেখানে আমার জন্ম হয়েছে, আমার জন্মভূমি দেশ, সেই দেশেই যেন বসবাস করছি। মনে হয় কি আমি এটা কোনো পরদেশে বসবাস করছি। আমার কি স্বাধীনতা বলতে কোনো কিছুই নেই। এইখানে সকালে নাস্তা বানিয়ে আর এখানে মুগ ডাল ভুনা করে নিয়েছি, আর এই তো আম কেটে নিয়েছি, আর সাথে আছে মজার কাঁঠাল। কাঁঠাল খেতে আমি তেমন একটা পছন্দ করি না, যদি সেই কাঁঠাল খেতে গেলে কসকস না করে। লেটকা কাঁঠাল আমার একদমই পছন্দের বাইরে। আর আব্দুর রহমানের বাবা তো লেটকা খেতে খুবই পছন্দ করে। তো আব্দুর রহমান আর তার বাবা টেবিলে খেতে বসে পড়ছে। আমি নাস্তাটা অলরেডি তৈরি করে দিয়েছি। আমার সোনা বাবার মর্জি। আজকাল ছেলেদের মর্জির কথা কখনো মা বাবা বুঝতেই পারে না, কখন তাদের মন যে কী চায়। সে খাবে, আর তার বাবা তাকে একটা হেলিকপ্টার কিনে দিয়েছে, সে হেলিকপ্টারও নাকি খাওয়াবে। তো তার বাবা কি করবে, আমি একটু রাগ হলে তার বাবা আমাকে চুপ করিয়ে দেয়, বলে আজকাল সন্তানেরা যখন যা চায় তাই দিতে হবে। তো আমি বলি দাও, তুমি দাও। তো হেলিকপ্টার নিয়ে ছেলেকে দিয়ে দিচ্ছে। যখন বড় হবে তখন তোমার ছেলের এই বাহানায় থাকবে। তবে বাবা বলে বড় হলে সব ঠিক হয়ে যাবে, ছোটোবেলায় যা করে বড় হলে তা থাকে না। আমার সোনার দেশে আমরা সবাই স্বাধীনভাবে থাকতে চাই। যে সুন্দরভাবে দেশ পরিচালিত করবে এবং আমাদেরকে স্বাধীনতা দিবে, আমরা তার পাশে থাকবো, তাকেই ভালোবাসবো। এদিকে নাস্তা খেয়ে আব্দুর রহমানের বাবা অফিসে চলে গেছে, আর আমার সোনা বাবা খেলাধুলা করছে, আর আমি তো একটু একটু করে সব কাজগুলোকে গুছিয়ে নিচ্ছি। আমারও অধিকার আছে অনেক কিছু বলার, অনেক কিছু বলতে ইচ্ছে করে, কিন্তু বলতে পারি না, বাধাবন্দি হয়ে আছি। কারণ যে দেশের ভালো মন্দ কিছু বলতে যায় তার বিপরীত হয়ে যায়, তো সেই জন্য চুপ থাকি। কখন কি বলি, কোথায় কি হয়ে যায় বলা তো আর যায় না। কারণ এমন বাংলাদেশ, এমন স্বাধীন দেশ, যে চুরি করে সে ভালো থাকে, আর যে ভালো থাকে সে চোর হয়ে যায়। তো যে যারা যখন যা কিছু বলবেন খুব হিসাব নিকাশ করে বলবেন, সবাইকে হুঁশিয়ার করে দিচ্ছি, ভালোবেসে সবাইকে বলছি, সবাই চোখ কান খোলা রেখে একটু সাবধানে চলবেন। দেশের পরিস্থিতি কিন্তু তেমন একটা ভালো না। এই শান্তি কবে আমরা ফিরে পাবো সে অপেক্ষায় দিন প্রহর গুনছি। আর এদিকেই তো সংসারের ছোট ছোট কাজগুলোকে আমি একটু একটু করে নিচ্ছি। যদি আপনাদের কাছে একটু ভালো লাগে, চাইলে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা শুরুতে শেষ পর্যন্ত আপনার সময়ও সুযোগ বুঝে দেখে নেবেন। আর যদি আপনি
একটা লাইক দিয়ে থাকেন, আপনার এই লাইকটা পরবর্তীতে আমার ভিডিও বানাতেও আগ্রহ জাগে, আরও 10 জনের কাছে ভিডিও পৌঁছাতে সাহায্য করে। আর এই ধরনের নতুন ভিডিও যদি আপনাদের পছন্দ হয় এবং ভালো লাগে, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে পাশে থেকে যাবেন, যাতে নোটিফিকেশন ছাড়া মাত্র ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। আর আপনি যদি কাজটা অলরেডি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। পুরানো কথা বারবার অনুসরণ করে আপনাদের মনে করিয়ে দিচ্ছি এই কারণে, যাতে আপনারা আমাকে না ভুলেন, আমাকে স্মরণ করেন এবং একটু ভালোবাসা দিয়ে হলেও আমার পাশে থাকেন। আর রান্না করার আগে আমি সব সময় এইভাবে হলুদ মরিচগুলা গুছিয়ে নিই, যাতে রান্না করার সময় আমার ইজি হয়। আছে না, অনেক সময় হয় কি, রান্না করতে গেলে দেখি এটা নেই সেটা নেই উঠে নেই, তো ওগুলো করতে করতে আবার রান্নাগুলো না পিছিয়ে যায়। আর এদিকে নিজের হাতের গাছ পুঁই শাক নিজে লাগিয়েছিলাম খুব স্বপ্ন ও শখ করে, তো আমার স্বপ্ন পূর্ণ হয়েছে। খুব সুন্দর করে ঝাপটা বেঁধে পুঁই শাক পাতা ছড়িয়েছে, তা আমি যখন মন চাই তখন একটু করে ছড়িয়ে নিয়ে আসি আর রান্না করি। তো আজকে ভাবলাম কি করব, ভেবেচিন্তে ভাবলাম যে আমার গাছে যে পুঁই পাতা ছড়িয়ে ঝাপটা ধরে আছে তাকে একটু কিছু ছিঁড়ে নিয়ে আসি, তো ফির আবার নতুন করে গজিয়ে। তো মা ছেলে মিলে গিয়েছি বেলকনিতে, তো আমার ছেলে ডালা ধরে আছে আর আমি একটু একটু করে পাতা ছড়িয়ে আনছি। আর এই গাছটা কিন্তু আমি কেটে দিব, আর এই গাছটা বেশি দিন রাখবো না। তো পুঁই শাকগুলো নিয়ে এসে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিব। এখন আমি রান্নার সময় হয়ে গেছে, রান্না করব। আব্দুর রহমানের বাবা যত এখন লাঞ্চ নেয় না, দেশের অবস্থা খারাপ, সব সময় বাসায় আসে। আর আমি তো ভয়ভীত আতঙ্কিত থাকি, যাতে আমার হাজব্যান্ড অফিস করে, অফিসে যেতে হয় আবার আসতে হয়, রাস্তায় কখন কী হয় জানি না। সবাইকে একটা কথাই বলবো, সবাই সবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের সবাইকে সহি সালামতে রাখে, সুস্থ রাখে। আর আমার বাবা একটা কথা সবসময় বলতো, তো বাবা নেই, বাবার কথাটা মনে পড়ে গেছে যে পৃথিবীতে যার হাত পাও আছে, সুস্থ আছে, সেই সবচেয়ে বড় ধনী। তাই তো পাতাগুলো খুব ধুয়ে একটা আলু দিয়ে দিচ্ছি সাথে, যাতে একটু স্বাদ বেড়ে যায়। আর আমি তো আলু তো সব তরকারির রাজা, যে কোনো তরকারিতে আপনি আলু দিতে হবে, আলু না দিলে মনে হয় তরকারিটা ভালো লাগে না, এরকম একটা মনে হয়। তো আজকে হাতে মেখে তরকারিটা রান্না করব, সবগুলো একত্রে করে দিয়ে এখন আমি হাতে মেখে নিব। সময়ের ব্যবধান, যখন সময় না থাকে তখন আমি যেভাবে কাজ করি সেটাই আমি আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার এই কথা ও কাজের মাঝে যদি কোনো একটু অংশ আপনাদের কাছে ভুল মনে হয়, সুন্দর ক্ষমা দৃষ্টিতে ক্ষমা করে এই যে আপনার পাশে থেকে যাবেন, আর আপনারা উৎসাহ করবেন। আমার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে এবং ভালো না লাগে সেটাও আমাকে কমেন্টে জানাবেন। কোন ধরনের ভিডিও বানালে, কিভাবে বানালে আপনাদের কাছে ভালো লাগবে। আমার প্রিয় দর্শক, সাধারণ দর্শক, আমাকে উৎসাহিত করবেন একটা কমেন্টের মাধ্যমে। আমি প্রতিনিয়ত আপনাদের কাছে ভালোবাসা পেতে চাই এবং আমার ভালোবাসা আপনাদের কাছে দিতে চাই, কারণ একে অন্যের ভালোবাসা ছাড়া কোনো প্রতিষ্ঠিত করতে পারে না আর এগিয়েও যেতে পারে না, এটা আমাদের প্রত্যেকটি মানুষেরই কথা। তাই তো বিকালবেলা একটু কিছু নাস্তা নিয়ে আসছিল, আমি সেগুলাই প্রসেস করছি আর আপনাদের মাঝে শেয়ার করলাম। জানি না আমার কথা, আমার কাজ আপনাদের কাছে কেমন লাগে, যদি ভালো লাগে কমেন্টে জানাবেন, ভালো না লাগলেও জানাবেন, কারণ আপনারা যদি আমাকে উৎসাহিত করেন, আশা করছি আমি আরও সুন্দর করে বানাতে চেষ্টা করব এবং চেষ্টা করছি। নতুন হিসাবে তো প্রথম কিছুই পারতাম না, তো আপনাদের ভালোবাসায় আপনাদের কাছে উৎসাহিত পেয়ে অনেকটাই শিখেছি আর অনেকটাই শিখে গেছি। আর এদিকে তো নাস্তা খেয়ে সাথে একটু আব্দুর রহমানের বাবা চা বানিয়েছে। তো আমার প্রিয় দর্শক, আমার প্রিয় ভাই বোনেরা, সবাই চোখ কান খোলা রেখে খুব সাবধানে চলাফেরা করবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।